মালিক। তার ব্যাঙ্গালোরের জার্নি কিরকম হলো বল, গল্প শোনা। আচ্ছা, গল্প শুনবি? দেখ, অ্যাকচুয়ালি জার্নিটা আমাদের অফিসিয়ালি স্টার্ট হয়েছিল 6 তারিখ, কিন্তু যদি আমরা দেখতে চাই যে আমাদের প্রিপারেশনটা জার্নি, তাহলে সেটা কিন্তু মোটামুটি 1 মাস আগে থেকে শুরু হয়েছে। তো একবারে সেখান থেকে আর কি ভিডিওটা স্টার্ট করছি। তো 5 তারিখে আমরা এথ ইন্ডিয়ান মেলটা আর কি রিসিভ করি। তারপর নিজেরা বন্ধুরা নিজেদের মধ্যে একটা ডিসকাস করে, মানে আমাদের যে 5 জনের গ্রুপ আছে, ডিসকাস করে তো আমরা টিকিট কেটে নিই। টিকিট এখন আমাদের ওয়েটিং লিস্ট চলছে, আর এথ ইন্ডিয়ার কিছু ফর্মালিটিস ছিল, তো সেটা এখন কমপ্লিট করলাম। আজকে হলো 1 তারিখ, আর একটু পরে 2 তারিখ হয়ে যাবে। তো ইভেন্ট আর মোটামুটি আমাদের শুরু হতে 6 দিন মতো বাকি, কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি যেহেতু 6 তারিখ, আর 4 দিন পরে আমাদের জার্নি শুরু। তো টিকিটটা নিয়ে খুব টেনশন ছিল, টিকিটটা আজকেই আর কি আরএসি হয়েছে। সো জার্নি আমাদের হচ্ছে, আর সত্যি বলতে আমাদের সবাইয়েরই আর কি প্রথমবার এত দূরে আর কি জার্নি করছি। তো চিন্তা তো একটু আছে, তার সাথে একটু এক্সাইটমেন্টও আছে মারাত্মক লেভেলের। হোপ ফর দ্য বেস্ট, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একবারে ডাইরেক্ট ট্রেনে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখানেই কিন্তু আমাদের স্ট্রাগল শেষ না। টিকিট তো আমাদের মোটামুটি আরএসি এলো, আমরা জানতে পারলাম, কিন্তু তারপরেই চেন্নাইয়ে কি একটা ঝড় আসে। ঝড় আসার পর বন্যা ফন্যা সবকিছু শুরু হয়ে যায়, একটার পর একটা ট্রেন ক্যান্সেল করতে থাকে। এত বড় একটা ইভেন্ট, ফার্স্ট টাইম ব্যাঙ্গালোর যাচ্ছি, একটা তো আলাদা লেভেলের প্রেসার যে ট্রেন চলবে কিনা, ট্রেন না চললে তো এতদিনের প্রিপারেশন এত কিছু সবকিছু নষ্ট। তারপর একদিন আগে জানতে পারি যে ট্রেন চলবে, ট্রেনের সিট নাম্বারও চলে আসে। সর আসে আমাদের 6 ডিসেম্বর, যেদিন আমাদের জার্নি স্টার্ট হওয়ার কথা, 12245 হাওড়া এসএমবিটি দুরন্ত এক্সপ্রেস। খুব সুন্দরভাবে টিকিটটা আমাদের আরএসি হয়ে আটকে পড়ে যায়। লোকাল ট্রেন ধরে চলে গেলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে ঢোকার মুখেই একটা কি ইনসিডেন্ট দেখতে পাই যে একটা ট্রেন সামথিং ডিরেল হয়ে গেছে। আমাদের দুরন্ত এক্সপ্রেস যেখানে 10:50 হাওড়া ছাড়ার কথা, সেইখানে 10:30 হয়ে গেছে, এখনো ট্রেন প্ল্যাটফর্মে দেয়নি। তো আমরা ইনকোয়ারি অফিসে যাই, জানি তো এখানে বলে যে ট্রেন ছাড়তে লেট হবে। আচ্ছা, লেট হবে হতে হতে 2 ঘন্টা পর আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দেয়। তারপর অ্যাকচুয়ালি অফিসিয়াল আমাদের জার্নি শুরু হয়, যেটা অ্যাপ্রক্স 2 আওয়ার সামথিং মিনিট লেটে। অনেক কষ্ট করে তো তাহলে জার্নি শুরু হলো। তাহলে কে কে গেছিলি সেটা অডিয়েন্সের সঙ্গে শেয়ার কর। অর্গজি হাই কর দো। সোহম এখানে খাবার বাড়ছে যেতে। তাহলে টিকিটের ব্যাপারটা বল, কিরকম ভাবে আরএসি তে গেছিলি? সে তো আমাদের টিকিট তো ওয়েটিং লিস্ট পড়েছিল, তারপর টিকিটটা আমাদের আরএসি হয়। আরএসি তে যাওয়ার যা জার্নির যে এক্সপিরিয়েন্স, সেটা আলাদাই। মানে একজন একজনের উপরে উঠে যাওয়া, আর তার উপর এসে তোমাকে বলে যে আমাকে একটু পাশে বসতে দাও। এমনি নিজেদের আরএসি সিট, তার উপর অন্য কারোর সঙ্গে আমার সিট ভাগ করে চলেছে। অ্যাকচুয়ালি দয়ালু শরীর তো ওই জন্য। আর ট্রেনের মধ্যে খাবার দাবার কি করলি? বাড়ি থেকে নিয়ে গেছিলি না ট্রেনের প্যান্টিকারের খাবারগুলো খেয়েছিস? আচ্ছা, এটার একটা ভালো ব্যাপার আছে, অডিয়েন্সের সঙ্গে একটু বলে দিই যে ট্রেনের ব্যাপারটা হলো, ট্রেনের আমাদের টোটাল অ্যাকচুয়াল ভাড়া যেহেতু দুরন্ত এক্সপ্রেস 1650, ঠিক আছে, কিন্তু আমরা যদি খাবারটা মাইনাস করিয়ে দিই তাহলে মোটামুটি 500 টাকার কাছাকাছি আমাদের সেফ হয়ে যায়। তো ট্রেনের ভাড়াটা আমাদের 1100 টাকার কাছাকাছি চলে এসেছিল। আর ট্রেনের প্যান্টিকারের যা খাবার, ওটা খাবার থেকে না খাওয়া অনেক ভালো। তো আমরা প্রথম দিনের খাবার দাবার আমাদের নিয়ে গেছিলাম যে রাত পর্যন্ত যাতে চলে যায়, সবাই মিলে অল্প অল্প করে, আর কিছু ড্রাই ফ্রুটস আর কিছু স্ন্যাক্স নিয়ে গেছি। তো খাবারে কি আছে? ডিম, রুটি, খাবারের ব্লগিং হচ্ছে এখানে। ইভেনচুয়ালি ভুবনেশ্বর থেকে আমাদের সঙ্গে একটা কর্ণাটকা ফ্যামিলি ওঠে ট্রেনে। ওরা মোটামুটি 30 জন মতো ছিল, পুরো ট্রেনের হাফ কোচই ওদের নামে ছিল। আমাদের সঙ্গে আমরা এক্সপিরিয়েন্স, আমাদের সবকিছু শেয়ার করলাম, ওরাও ওদের শেয়ার করলো। তো একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিল। তো ওরাও যা খাচ্ছে আমাদেরও তাই দিচ্ছে, ব্যাস এই খেতে 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 চলে গেল। দুরন্ত ট্রেনের ডিটেলস এর ব্যাপারে বল। ট্রেনটার কথা যেরকম ট্রেন নাম্বার টাইমিং বলেই দিলাম। তো সকাল 10:50 হাওড়া থেকে ছাড়ে, আর তোমাকে তার পরের দিন ঠিক 4:30টার সময় এসএমবিটি ব্যাঙ্গালোর পৌঁছে দেবে। ট্রেন খুব ভালো, ক্লিনিং স্টাফরাও খুব ভালো, আর তার সাথে সাথে ট্রেনটা সেরকম লেট করেনি। মোটামুটি যেরকম লেটে ট্রেনটা ছেড়েছিল সেরকম লেটেই পৌঁছে দিয়েছে। সেদিন তো তাহলে গুড নাইট বলে শুয়ে পড়লি, তাই নেক্সট দিনেরটা কিরকম হলো? যে নামেই 10টার সময় গুড নাইট বলে শুয়ে পড়া। ট্রেনে এমনি আরএসি সিট, তার উপর ট্রেনে কে ঘুমায়? ট্রেনে তো এমনি ঘুম আসেই না। পরে একদম ভোরবেলা 5টার সময় সেদিনকে একদম উঠে ব্রাশ ট্রাশ করে ওয়াশরুম ইউজ করে নিয়েছি আগে, কারণ ওয়াশরুমে রিস্ক নেওয়া যাবে না ট্রেনের মধ্যে। তো তারপর যখন ট্রেন আমাদের ততক্ষণে অন্ধ্রপ্রদেশ ঢুকে গেছে। যা প্রাকৃতিক আমরা দৃশ্য দেখলাম, পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেন ছুটে চলেছে, আর একটা সানরাইজ হচ্ছে। हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी
हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी মানে এরকম দৃশ্য খুব একটা দেখা যায় না। যারা ট্রেনে ঘুমিয়ে পড়েছিলে না, বা ট্রেনে যারা সকালে ঘুমিয়ে পড়ো, তারা এই দৃশ্যটা মিস করে যাও। স্পেশালি অর্ঘ। सारी उम्र में जो कर जा बड़े यार তোকে যেরকম বললাম যে ওই চেন্নাই তারপর অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে একটা ঝড় গেছে, তো জল পুরো রেল লাইনে কানায় কানায় যাচ্ছে। জলটা যে রাস্তায় ওঠে মানে ট্র্যাকে ওঠেনি, এটাই আমাদের ভাগ্য ভালো। দেখ একদম পাশে পাশে কানায় কানায় জল লেগে গেছে। দেখ একটু নিচে করে দেয়, পুরো ট্র্যাকের পাশে জল। ট্র্যাকের পাশে জল। ये मैं कहाँ आ गया भैया, कहाँ फंस गया हूँ, हमें घर जाना है। প্রথম দিনের খাবারটা তো বাড়ি থেকে জোগাড় হয়ে গেল, আর তাহলে পরের দিনের খাবারটা কি করলি? আচ্ছা, পরের দিনের খাবারটি যেরকম বললাম, আমরা আমাদের সঙ্গে কর্ণাটকা ফ্যামিলি ছিল একটা, তো ওরা যা খাচ্ছিল মোটামুটি দিচ্ছিল ব্রেকফাস্ট। লাঞ্চের জন্য আমরা রেনিগুন্টা থেকে ট্রেনের খাবার তো নিইনি, 150 করে ভেজ থালির প্রাইস বলছিল, যেটা অ্যাকচুয়ালি প্রাইস 80 রুপিস। তোমরা মনে রাখো, যারা ট্রেনে জার্নি করবে তোমাদের অনেক বাড়িয়ে বলবে বিল চাইবে ওদের থেকে, বিল দিতে পারবে না, ব্যাস খাবার দাবার ওরা দেখবে সেম একই দামে নিচ্ছে। তো আমরা রেনিগুন্টা থেকে, যেহেতু আমরা আর কি অন্ধ্রপ্রদেশ ক্রস করে প্রায় ঢুকবো হচ্ছে কর্ণাটকা, তো আমরা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ থালি অর্ডার দিয়েছিলাম। ভাত এত দিয়ে গেছে, এত ভাত, 500 গ্রামের ভাত দিয়ে গেছে, ঠিক আছে। তার সাথে সাথে আরো কিছু সাইড ডিশ দিয়েছিল। আমরা লাঞ্চটা করা শুরু করি, ট্রেন তখন কর্ণাটকা ঢোকে। তার সাথে তার যা প্রাকৃতিক ভিউটা ছিল না, সবই তো শুনলাম, তোমরাও শুনেছো, তাহলে এর থেকে শুনে নাও ওভারঅল কত দিবি 5-এর মধ্যে ট্রেন জার্নিটা? ট্রেনটা যেহেতু 2 ঘন্টা লেটে ছেড়েছিল হাওড়া থেকে, তো 2 ঘন্টা লেটে পৌঁছেছে। আমি ডিলেটাকে ছেড়েই দিলাম, যেহেতু এটা ওদের টেকনিক্যাল প্রবলেম, রোজ তো ডিলেটা করবে না। তো আমার মনে হয় ইজিলি 5-এর মধ্যে 3.5 to 4। ট্রেনের পাংচুয়ালিটির কথা মাথায় রেখে, ট্রেনে একটু ওয়েটিং লিস্ট যারা ছিল তাদের একটু ভিড় ছিল ঠিকই, আর যেহেতু স্লিপার ক্লাস আর ওইদিকে তো ট্রেন খুব কম যায়, তো এটা মানাই যায়। তো 4 ইজিলি দেওয়া যায়। জার্নিও খুব ভালো ছিল আমাদের। আজকে তো ট্রেন জার্নির গল্পটা হয়ে গেল, পরের দিন ব্যাঙ্গালোরে নেবে কি কি করলি আর এই 3 দিনের গল্পটা পুরোটা শুনবো। হ্যাঁ, তো আজকে অনেকটা সময় হয়ে গেছে, আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তো উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো, মানে এরকম ভিডিওতে এসে। আর আজকের ভিডিও এতটাই। পরের গল্পে তোমাদেরকে এই ইন্ডিয়া আর ব্যাঙ্গালোরে নেমে কি কি পাগলামো করেছি পুরোটা শেয়ার করবো। কাজের জন্য টাটা।